আমাদের বাংলাদেশে হাজারো রকমের ব্যবসা আছে। আর এই ব্যবসাগুলো আসলে আমরা দেখতে পাই না বা অনুধাবন করতে পারি না। কিন্তু দেখেন অনেকেই ব্যবসা করতেছে। আর অনেকেই আমার বাংলাদেশে অনেকেই রয়েছে বেকার। তারা কিছু করতেছে না। তারা আসলে আজকে করবে, কালকে করবে এটা ভাবতেছে। আসলে এটা না করে আপনার রিসেন্ট খুব দ্রুত সেই ব্যবসা নিয়ে সিদ্ধান্ত নিয়ে সেই ব্যবসাটা করা উচিত। আসলে আমি সামনের সপ্তাহে করব, আগামী মাসে করব, তারপর 6 মাস পরে করব, সামনের বছরে করব, 2 বছর 3 বছর পরে করব, এগুলো ভাবার দরকার নাই। আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি ব্যবসা বেশি টাকা ইনভেস্ট না করে প্রয়োজনে কম টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা শুরু করেন। প্রয়োজন আপনি যতটুকু পুঁজি হয় ততটুকু দিয়ে ছোটো আকারে ব্যবসা করেন। আর ব্যবসা করতে গেলে লজ্জা শরম সব ঝেড়ে ফেলতে হবে। আসলে লজ্জা শরম করে ব্যবসা করলে আসলে ব্যবসা থেকে ভালো কিছু বেনিফিট করা যাবে না। আমি এমডি আহসান আহাদ। আমি আপনাদের সামনে কয়েকটি মূলত 5টি সুন্দর সুন্দর যে ব্যবসাগুলো খুব সহজে অনায়াসে করে ভালো পরিমাণ রিটার্ন পাবেন, ইনকাম করতে পারবেন, ফ্যামিলি চালাতে পারবেন, ফ্যামিলির পরে ইনকাম করার পরেও আপনার ফিউচার ব্রাইট হবে, এরকম কয়েকটি ব্যবসা আইডিয়া দিচ্ছি। এই ব্যবসাগুলো আপনার 12 মাসে চলবে। আপনি 12 মাসে এই ব্যবসাগুলো করতে পারবেন। আপনার কোনো সিজনের জন্য অপেক্ষা করতে হবে না। আর এই ব্যবসা হচ্ছে যে 1 নম্বর যে ব্যবসাটা সেটা হচ্ছে মিষ্টির ব্যবসা, মানে মিষ্টির দোকান। আপনি যদি আপনার শহর অঞ্চলে হয় তাহলে তো ভালো, উপজেলা হলে ভালো, বা যেখানে লোক সমাগম বেশি, যে আপনার বাজারগুলো তো অনেক ধরনের লোক সমাগমের বেশি, সেই এলাকায় আপনি একটা ছোট পরিসরে আপনি ব্যবসা করতে পারেন, এই মিষ্টি ব্যবসা করতে পারেন। আর মিষ্টি ব্যবসা করার জন্য আপনার বেশি পরিমাণ পুঁজির দরকার হবে না। আপনি এই যতটুকু আপনার ছোটো আকারে করতে গেলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে আপনি সুন্দরভাবে অনায়াসে এই ব্যবসাটা করতে পারবেন। দেখুন আমাদের মিষ্টির চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বাড়তেছে, এবং আপনাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো কিছু শুভ সংবাদ আসলেই আমাদের কিন্তু মিষ্টির প্রয়োজন হয়। আর এই মিষ্টি এই জন্য আমাদের ঈদ, পূজা পার্বণ, তারপর আপনার পহেলা বৈশাখ, আপনার জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে আমাদের এই মিষ্টিটা লাগে। একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন, এই মিষ্টির দরকার হয়। তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন, এবং এই ব্যবসাটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে, মানে আপনার বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবসাটা আপনি সামনে আরও বড় আকারে এটার প্রসার হবে। আপনার দেখেন আপনার এই ব্যবসাটা কিন্তু সচরাচর কেউ করে না। তাই আপনারা একটা ভালো কারিগর দিয়ে, কয়েকটা ভালো কারিগর এবং কিছু মেশিন আইটেম কিনে আপনি এই মিষ্টির ব্যবসাটা করতে পারেন। 2 নম্বর যে ব্যবসার আইডিয়া দেব, সেটা হচ্ছে আপনার দারাজের এজেন্ট। দেখুন এই ব্যবসাটা হচ্ছে যে আসলে সবাই করে না, এই ব্যবসাটা আসলে অনেকেই জানেও না। আমাদের শহর অঞ্চলে দারাজ এজেন্ট দেখা যায়, কিন্তু এটা উপজেলা এবং ইউনিয়ন এলাকায় এরকম দারাজ এজেন্ট এখনো দেখা যায় না, এখনো ওই পরিমাণ প্রসারিত হয়নি। তাই আপনি এই দারাজ এজেন্ট নিতে পারেন। ই-কমার্স ভিত্তিক এই দারাজের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে, আপনি দারাজের ওয়েবসাইটে গিয়ে ওদের আপনার এই দারাজের এজেন্ট নেওয়ার জন্য ওখানে লিঙ্ক খুঁজে পাবেন। আপনি ওখানে অ্যাপ্লাই করে ওদের সঙ্গে কন্ট্যাক্ট যে পয়েন্ট আছে ওখানে কন্ট্যাক্ট করে আপনার এলাকায় যদি এই দারাজ এজেন্ট না থাকে আপনি এই এজেন্টটা নিতে পারবেন। খুব ভালো ব্যবসা, আপনার এখানে কোনো লস নেই। আমাদের এখন পাড়া মহল্লা, আপনার উপজেলা সব জায়গায় কিন্তু দারাজের প্রোডাক্ট হিউজ পরিমাণ চলে। আর এই দারাজ এজেন্ট নিতে সামান্য হয়তো কিছু টাকা পয়সা লাগতে পারে। আপনারা এখানে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা দেখে নেবেন। আপনারা তাই এই ব্যবসাটা করতে পারেন। এটা হচ্ছে কমিশন ভিত্তিক এই দারাজের ব্যবসা। আপনি এই কমিশন ভিত্তিক দারাজের ব্যবসা আপনি করতে পারেন। দেখেন আমাদের এই দারাজে যে প্রোডাক্টগুলো আমরা কিনি, এখানে কিন্তু রিফান্ড পলিসিও আছে। এই রিফান্ড পলিসি অনেকে এটা
কোথায় করবে রিফান্ড সেটা জানেন না। আপনি এজেন্ট মাধ্যমে রিফান্ডও করে দিতে পারবেন ক্লায়েন্টের হয়ে। আপনি উপকার করলেন, ক্লায়েন্টের উপকার করলেন, দেখলেন যে আপনার এই উপকারের মাধ্যমে আপনাদের কাস্টমার স্যাটিসফাই হলে এবং তারা দারাজ থেকে রেগুলার প্রোডাক্ট পারচেস করবে এবং আপনার এই এজেন্টের লোক সমাগমও বেশি হবে, তখন আপনার প্রোডাক্ট অহরহ ডেলিভারি হবে, তাহলে আপনার কমিশনের মাত্রাটা বেড়ে যাবে। আপনি এই ব্যবসাটা করতে পারেন। 3 নম্বর যে ব্যবসাটার কথা হলো, 3 নম্বর যে ব্যবসা, সেই ব্যবসা হচ্ছে আপনার পিক আপের ব্যবসা, মিনি পিক আপের ব্যবসা। আপনার দেখেন আপনার এলাকায় অনেক ধরনের পণ্য আপনার শহর অঞ্চলে নিয়ে যেতে হয়, শহর অঞ্চল থেকে নিয়ে আসতে হয়। এই পিক আপের অনেক একটা চাহিদা রয়েছে। আপনার এই 7-8 লাখ টাকা হলে একটা আপনি পিক আপ নিতে পারবেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন, পিক আপের যে শোরুমগুলো আছে ওই শোরুমগুলোতে আপনারা অনেকেই আছে কিস্তিতে গাড়ি নেয়, সেই কিস্তিতে গাড়ি নেওয়ার গাড়িগুলো আপনার অনেকেই ঠিকভাবে কিস্তি পেমেন্ট না করার কারণে তারা আটকায় রাখে। আপনি এই গাড়িগুলোও নিতে পারেন। দেখতেছেন যে একটা গাড়ি নেওয়ার 2 বছর বা 1.5 বছর বা 3 বছর হয়েছে, ওই গাড়িগুলো আপনার আর কিস্তি দিতে পারতেছে না, আপনার ওই গাড়িগুলো নিতে পারেন। আপনার এখানে এই গাড়িগুলো নিয়ে আপনার ভালো একটা বিশ্বস্ত ড্রাইভার রেখে আপনি এই ব্যবসাটা করতে পারেন। তারপরে দেখবেন যে আপনার অন অ্যাভারেজ থেকে এখান থেকে তারপরেও 20-25 হাজার টাকা উপরে আপনার অনায়াসে চলে আসতেছে। এর বেশিও আসতে পারে, এক মাসে একরকম আসতে পারে। আরও একটা কাজ যদি করতে পারেন, আপনার এই পিক আপ নেওয়ার পরে আপনার কোনো আপনার এলাকার আশেপাশে যদি আপনার ফ্যাক্টরি থাকে, সেই ফ্যাক্টরিতে আপনার কথা বলে একবারে পিক আপটা দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এমনিতে মান্থ ওয়াইজ আপনার ওখান থেকে টাকা আসতে থাকবে। তাই আপনারা এই ব্যবসাটা করতে পারেন। 4 নম্বর যে ব্যবসা আইডিয়াটা দেবো সেটা হচ্ছে প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং ব্যবসা। দেখুন আমাদের কিন্তু যে কোনো জিনিস সামনে যাই পাবেন না কেন, আপনার ডায়েরি বলেন, ক্যালেন্ডার বলেন, ভিজিটিং কার্ড বলেন, লিফলেট বলেন, এগুলো সব কিন্তু গ্রাফিক্সের কাজ। আর এই সব কিছু কিন্তু আপনার ডেলিভারি হয়, আপনার এই প্রোডাকশনটা হয় আপনার প্রিন্টিং মেশিনের দ্বারা। তাই আপনার এই প্রিন্টিং মেশিনটা আপনারা নিতে পারেন। প্রিন্টিং মেশিনটা নিয়ে আপনার এই প্রিন্টিং মেশিনটা আপনার বিভাগীয় শহর, আপনার উপজেলা শহর এগুলোতে বেশি দেখা যায়। আপনার উপজেলা এবং ইউনিয়ন পরিষদের এলাকায় ওরকম দেখা যায় না। একবারে নিতান্ত আপনার ইউনিয়ন পরিষদ এলাকায় নেওয়ার দরকার নেই। যদি আপনার ইউনিয়ন পরিষদটা আপনার ওইরকম আশেপাশে বড় ধরনের বাজার থাকে আপনার তাহলে নিতে পারেন। তবে উপজেলা নিলে আপনার খুব ভালো এটা দিয়ে কাজ করতে পারবেন। আপনার এই প্রিন্টিং ব্যবসায় আপনার এখনও কিন্তু ওই পরিমাণ মানুষ এই উপজেলা এবং গ্রামে ওই রকম ব্যবসাটা এখনও চালু করা নেই। তাই এখানে আপনি যদি গ্রাফিক্সের কাজ জানেন তাহলে তো ভালো। আপনার গ্রাফিক্সের কাজ জানলে আপনার গ্রাফিক্সে একটা ছেলে রেখে আপনার 2-1 জন কর্মচারী রেখে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। এখান থেকে আপনি ব্যবসা করে ভালো কিছুটা রিটার্ন পাবেন। 5 নম্বর যে ব্যবসা আইডিয়া দেব এটা একবারেই আপনার নিত্য প্রয়োজনীয়, যেটা আসলে সবার প্রয়োজন, যেটা যে ব্যবসাটা না গেলে কোনো ব্যক্তি না গেলে হয় না, সেটা হচ্ছে যে আপনার সুপার শপ ব্যবসা। এই সুপার শপ ব্যবসায় আপনি দেখবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন, সব ধরনের আইটেম পাবেন। শহর অঞ্চলে অনেক দেখা যায় আপনার স্বপ্ন, মিনা বাজার, তারপর আপনার বড় বাজার। আপনি এই কোয়ালিটির আপনার একটা সুপার শপ দেন। আপনার অত বড় শপ দেওয়ার দরকার নেই। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার যে পরিমাণ ইনভেস্ট আছে, আপনি ওই পরিমাণ একটা শোরুম নিয়ে ভালো পরিমাণ আপনার সাজসজ্জা করে ডেকোরেট করে আপনি এই ব্যবসাটা দিতে পারেন। আপনার এই ব্যবসাটাতে সবচেয়ে আপনাকে মনে রাখতে হবে যে আপনার মানুষের প্রয়োজনীয় যত ধরনের প্রোডাক্ট আছে, একবারে কম দামি থেকে যতগুলো আপনার একটা মানুষ ঘুম থেকে ওঠার পর যে দাঁত ব্রাশ করা ব্রাশ এবং পেস্ট থেকে শুরু করে আপনার খাওয়ার যতগুলো প্রোডাক্ট, যত ধরনের আইটেম আছে, তেল সাবান থেকে শুরু করে যত ধরনের প্রোডাক্ট আছে, আপনি এই সুপার শপে রাখতে